রাসূলের কথা ভুলে গেছে। পানির মশক হাত থেকে ফেলে দিয়ে হানজালা দৌড়ানো শুরু করেছে। বিবিকে যায় বলে, বিবি আমাকে তরবারিটা আমার হাতে উঠায় দাও। বিবি বললেন, স্বামী আপনি তো নাবালক, আপনি বাসর করেছেন, আপনার ফরজ গোসল হয়ে গেছে, আপনি গোসল তো করেন, আপনি কোথায় যাচ্ছেন? হানজালা বলে, বিবি আমি কার জন্য গোসল করব? আমি যার জন্য গোসল করব সেই নবী দুনিয়াতে না। আমি কার জন্য গোসল করব? আমাকে তরবারিটা আমার হাতে উঠাই দাও। হানজালার বিবি হানজালাকে তরবারি দিয়ে দিলেন। হানজালা বিবিকে বলে, বিবি আমি চলে গেলাম, তোমার সঙ্গে দেখা হবে হাসরের ময়দানে। এই বলে হানজালা উহুদের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে 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 হানজালা উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। বাবার 69 জন সাহাবী ওই উহুদের যুদ্ধ শহীদ হয়ে গেছিলেন। কিছুক্ষণ পর যখন যুদ্ধ বন্ধ হয়ে গেল, আমার নবী বললেন, আমার সাহাবীগণ যারা শহীদ হয়ে গেছে তাদেরকে বিনা গোসলে তোমরা দাফন দাও। কেন দাফন দিব? সাহাবীগণ জিজ্ঞাসা করলেন। আমার রাসূল বললেন, সাহাবীগণ তোমরা কি খবর জানো না? আমার সাহাবীদের এক ফোঁটা রক্তের বিনিময়ে আমার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত তারা জান্নাতে চলে যাবে। কাল কিয়ামতের দিন আমার সাহাবীগণ এই রক্ত দিয়ে হাসরের ময়দানে দাঁড়ায় যাবে আর বলবেন, তোমার দিন কায়েমের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা জীবন দিয়ে দিয়েছি। যখন এই কথা বলবে আল্লাহ, এক ফোঁটা রক্তের বিনিময়ে আমার লক্ষ লক্ষ গুনাহগার উম্মত তারা জান্নাতে চলে যাবে। সকলকে কি করে বিনা গোসলে কাফন দাফন, বিনা গোসলে দাফন করেছে। কিছুক্ষণ পর একজন আওলাকে সে পাগল বেশে একজন মহিলা দৌড়ে এসে আমার নবীর কদমে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীকে ডাক দে। আমার রাসূল বললেন, তুমি কে? তোমার পরিচয় কি? তুমি বলো। হানজালা বললেন, হানজালা বিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের গত রাত্রে আমাদের বিয়ে হয়েছে, আমাদের বাসর হয়েছে। আমার স্বামী ফরজ গোসল করতে নদীর কিনারে গেছে। কে জানি বলছে, কুতিলাইয়া মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়াতে না। আমার স্বামী ফরজ গোসল বাদ দিয়ে উহুদের ময়দানে চলে আসছে। আমার স্বামী যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। আমার রাসূল বললেন, আমার হানজালা কই? তোমরা আমার হানজালাকে খোঁজ না। সাহাবীগণ উহুদের ময়দানে তন্ন তন্ন করে খুঁজে, কোথায় হানজালা নাই, হানজালার লাশ নাই। তবে আমার চিন্তায় পড়ে গেলেন। এমন সময় জিবরাইল বললেন, আল্লাহ বলেন, জিবরাইল যাও আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু তার সাহাবীর জন্য পাগল হয়ে গেছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হানজালা দুনিয়াতে নাই, আপনার হানজালাকে জান্নাতের পানি দিয়ে গোসল দিয়ে হচ্ছে। আপনার জান্নাত আবার হানজালাকে জান্নাতের পানি দিয়ে গোসল দিতেছে। কিছুক্ষণের মধ্যে আপনার হানজালা উহুদের ময়দানে এসে যাবে। কিছুক্ষণের মধ্যে হানজালা জমিনে এসে গেল। আমার রাসূল হানজালার সম্মুখে যাচ্ছে। সাহাবীগণ বললেন, আমরা এই সত্যটা প্রমাণ করার জন্য আমরা পিছে পিছে যাচ্ছি। আমরা যা দেখতেছি হানজালা চুলের গোড়া থেকে টপ টপ করে তাজা পানি জমিনে পড়তেছে। বাবারে, নবীর প্রেমে জীবন দিবেন, আপনার ওযু গোসল লাগতে ওযু গোসল লাগবে না। আপনার জীবন দিলে আল্লাহ আপনাকে জান্নাতি পানি দিয়ে গোসল দিবে। এই জন্য নবীর প্রেম ছাড়া উপায় নাই, উপায় নাই, উপায় নাই। তুমি নবীকে ভালোবাসো, নবীর মহব্বত দিয়ে যদি কবরে যেতে পারো, বাবারে কবরে আমার নবী ছাড়া দুনিয়ার কেউ থাকবে না। কব যখন আপনাকে আমাকে মন কবর নামানো হবে, মুনকার নাকি জিজ্ঞাসা করবে, রহমতের নবী আমার কবরে হাজির হয়ে যাবে। নবীকে দেখাই দিবে তুমি কি তাকে চিনো। আপনি যদি আসে ঘর নবীর প্রেমিক হইতে পারে, আমার নবী যখন
যখন আপনাকে ইশারা দিবেন, এমন সময় আপনি আমার নবীর দিকে তাকিয়ে থাকবেন, আমার নবী আপনি আমাকে কোলে তুলে নিবেন। এটা আমার উম্মতকে আমার কোলে উঠাইয়া দাও। হিসাব দিতে হবে না, হিসাব দিতে হবে না, আমার উম্মতকে জান্নাতের বিছানা বিছায় দাও। আল্লাহুম্মা সাল্লি আমি যদি বিল্লালের মতো আশেক হইতাম, আমি যদি বিল্লালের মতো আশেক হইতাম, দয়াল নবীকে দুনিয়াতে দেখিতাম। আল্লাহুম্মা সাল্লি ভালোবাসতে চাই কি চাই না কথা বলতে। নবীর এশকে যদি কি হয়, এশকের আপনি